আর মাদ্রাসায় যায় যেটা ৮,০০০ রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া সবে, ওরে হক্কানি হুজুর হচ্ছে পাঠে। 4টের মধ্যে যেটা চেয়ার, যে 3টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার, যেটা আমার মতো কালা যা তুই হুজুর হইয়া গে। কোরআন যে পড়ে ডিসি, এসপি, ওসি, টিওনো, এমপি, মন্ত্রী, সচিব, মসিব, সারা দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে সবগুলোর এক পাল্লায় রাখবি। আর এই মাদ্রাসার পঙ্গু খোড়া একটা তালবিয়ানি এই সাইজের, বেশিরভাগই তো খোড়া পঙ্গু কানাকুনো গুলো মাদ্রাসায় দেয়, ভালো ডাটের গুলো দেয় না। ওটা নায়ক হবে, ওটা অফিসার হবে, ওটা হ্যান্ডসাম স্মার্ট ম্যান, ইংরেজিতে ফতোয়া দেয়। আর মাদ্রাসায় যায় যেটা ৮,০০০ রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া সবে, ওরে হক্কানি হুজুর হচ্ছে পাঠে। 4টের মধ্যে যেটা চেয়ার, যে 3টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার, যেটা আমার মতো কালা যা তুই হুজুর হইয়া গে। যে কটার বেরেন বলো ওই কটা জেনারেল, যেটা বোঝে না কিছু ওইটারে পাঠাইছে তুমি হক্কানি মৌলানা হইয়া সব। যত 2 নম্বরই সব এই জায়গা কতক্ষণ। যে কটার চোখ আছে তারা চোখ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, যেটা জন্ম অন্ধ ওরে পাঠাইছে 30 পারা মুখস্থ। কত অন্ধ হবে দেখছেন না, কত বড় জুলুম চিনতে হতে পারেন, যে তার মার মুখ দেখে নাই কোনোদিন, তারে 30 পারা মুখস্থ। আর চোখ আলা কটারে কয় তারা তুই ইংরেজি বাংলা পড়ি বেড়াই গে কতক্ষণ। তারপরও পঙ্গু খোড়া কানা হেমা টেমা যাই দেন, এই কোরআন শরীফ পড়ার পরে আপনার বিসিএস ক্যাডার 1 কোটিরে 1 পাল্লায় দেবেন, আর এই কোরআন পড়াটা পঙ্গুডারে আর 1 পাল্লায় দেবেন। কোন পাল্লার ওজন বেশি? এইটার পাল্লার ওজন বেশি। কতক্ষণ হাফেজে কোরআনের পাল্লার কি ওজন? খোদার কসম বাবারা মনে রাখবেন, আপনি যত বড় জেনারেল শিক্ষিত আব্বা হন না কেন, আপনার সন্তানটা যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে দিনদার হয় তাহলে সেটা ভাবিহা আলাদা জিনিস। বাকি আপনার ওই জেনারেল যোগ্যতার বদৌলতে একটা হাদিসও শুনাইতে পারবেন না যে কিয়ামতে জেনারেল শিক্ষিত বড় অফিসারের আব্বারে মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি দেবে, মাথায় এখন সিঁড়া খেতাও বান্ধি দেবে না, তোমার একটা উগলাও বিছাই দেবে না যে এরপর বসে থাও। বুঝলেন কি আছে কন্ত? মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কেমন পাগড়ি? তা নূর, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার এই সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে ডুবে যায়, ওই বেলা তো রয়েছে কত দূর, তাতে দুনিয়ারে সাদা হয়ে ফেলতেছে না। এই বেলা যদি ঘরের মধ্যে ডোয় তালি দান দিয়ে কিরকম আলো হবে কন্ত দি? যে এইরকম আলো হবে তোমার ওই নূরের পাগড়িতে। আর এরপরে নবী কয় ফামা জন্নকুম বিল্লাযী আমিলা বিহাজা, এ তো মা বাপরে এই দিয়া হবে, মা বাপরে এই দিয়া হবে। তুমি এবার কত, তুমি এবার বলো তো, যে কোরআন পড়বে তাহলে তার সম্মান। এই কি ব্যাপার, কোরআন পড়বি না চলে যাচ্ছিস কেন? বয়, বাদাম খাস কিনা আর একদিন, আগে মানুষ হয়ে যায়, বয় যাইস নিয়া, দামি হয়ে যা, সার্টিফিকেট দিচ্ছি, বেচতে যার সার্টিফিকেট, 6666 দালানের মাথায় থাকবি, পাগড়ি পাবি নূরের পাগড়ি। আর যা উড়িয়ে বেড়াচ্ছ, টোটো উড়িয়ে বেড়াচ্ছ, পুলাপান মোবাইল দিয়ে চালাতে চালাতে ছেলে পেলে অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় খালি হারমোনি বাজাতে চালাই থাকে, মোবাইল নাই, তারপর হাত অটো হয়ে গেছে। মাহফিলে আইছে ওই কোনায় বসে গেম খেলে, মাহফিলে আইছে ওই জায়গা বসে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর 2 বন্ধু গেম খেলে। বাড়িতে মিথ্যে কথা কইছে, সিটার কই আইছে যে অশান্তি যাচ্ছে, সে আজ না শুনে হলে বসে গেম খেলে। এ আছে না নাই? আছে না? মরবি, জম্মের মরা মরবি, কুত্তো মরা মরবি। এই রাস্তায় ট্রাকের সাথে ডলিয়ে যাবি, কুত্তর গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক বাক করে জানা যাওয়া যাবে না, কুত্তো সহ জানা যাওয়া লাগবে। সাবধান, সতর্ক হয়ে যাও, দামি হও। একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতা শিক্ষার আর কোন কোর্স। কতক্ষণ? চুরি করা ভালো না মন্দ? ডাকাতি একটু খালি মন্দ ক্ষতি থাকেন, মন্দ হলি মন্দ করবেন, না হলে দরকার নাই। চুরি করা, ডাকাতি, লুচ্ছামি, মদ খাওয়া, গাঁজা বা ফেন্সিডিল, বিড়ি সিগারেট, হুক্কা, দাঁড়াই মুতা খাড়াই খাওয়া, হাইটে হাইটে পায়খানা করা, পরের মাইয়ে অপহরণ করা, ধর্ষণ করা, খেজুর গাছেতে রস চুরিয়ে বাড়িয়ে খেয়ে ঠিলের মধ্যে মুইতে থোয়া,
এ ভালো না মন্দ? টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, বয়স্ক ভাতা বেশি খাওয়া, রাস্তার কন্ট্রাক্টরি পিস খোয়া মারিয়ে খাওয়া, রোডের ব্রিজের রড চুরিয়ে খাই, ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দেওয়া, এগুলো ভালো না মন্দ? এগুলো করে কারা? মৌলানা, হাফেজ, মুফতি সাহেব, হাটহাজারী হুজুর। কারা? তারা। কারা? একটু কন কারা? তাই তো এখন তারা। তারা কারা? যাকে তা বস্তা বড় সার্টিফিকেট তারা। যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে। আবার দোষ দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো, মৌলবীরা গুড়ার ডিম খাইছে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় মুফতি ওয়াক্কাস সাহেব ধর্মমন্ত্রী, ওলামায়ে কেরাম সাক্ষী, প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় ভালো করে বুঝি সে সময় মন্ত্রীরা টিএ বিল কষে। টিএ বিল আছে না, ভ্রমণ বিল, টিএ বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘুরছে ফিরছে গেছে আসছে। এই টিএ বিল এক মন্ত্রী জমা দিচ্ছে 30 লাখ এক মাসে, আর এক মন্ত্রী জমা দিচ্ছে, মানে বিল ভাউচার দিয়ে টাকা নিতে হবে তো 10 লাখ 15 লাখ, 5 লাখের কম কোন মন্ত্রীর টিএ বিল আসে নাই। আর ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব উনি 35 টাকা, উনার টিএ বিল হয়েছে কত? 35 টাকা। এর সাথে হাসতেছে, হুজুর এ কি এরছেন আপনি জান নাই কোন জায়গা? কয় যে এই মাসে যে দিক সেদিক যা লাগে নেই, তা 35 টাকায় কি রে? কয় যে আমি সংসদ ভবনে আসি তো আমার বাইসাইকেল চালাইয়ে, তাই কয়টা লিক হয়েছিল তাই 35 টাকা লাগছে। आदमी आगम सुदंदे मुल्क खुदा कर गिरे सदरे नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीद इज्जते दाना गुजस्तो नौबते नादार रसीद कब का हो मादर गुजस्तो जाग जागन पुरकशीद जागा जागा गिरे तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुजस्तो दौर बे आदिल रसीद। बुलबुल पाखिते फूल पाয় না, কাউ ওরা এসে ফুল দখল করে বসে রয়েছে। কতক্ষণ ধর্মের বাতি নিবে ভিতরা জ্বালাবে আমার আল্লাহ। এমন কিতাব দিছে আর এমন উস্তাদ দিছে যে উস্তাদের পরে কিয়ামত পর্যন্ত আর উস্তাদ আসার যোগ্য উস্তাদ নাই। আল্লাহর গোডাউনের থেকে একবারে লাস্ট ফিনিশিং ফাইনাল উস্তাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে পাঠাই দিয়ে আল্লাহ কয়, নবী তুমি বলে দাও উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আগে ও পিছের সমস্ত ইলম দান করেছে। আরে বইস্তু মুআল্লিমা, আমারে আল্লাহ উস্তাদ বানাই পাঠাইছে। আমারে একটা অক্ষর পড়ার উন্নত মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। যত বড় বিজ্ঞানী আর পণ্ডিত আসবে আমার সামনে, আমার কাছে পড়ে যেতে হবে, আমারে পড়ায় যাইতে পারবি না। আমার নবী এমন নবী, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাকের পরে বলেন, আরে এত লেখাপড়ার সাইড বললাম, আখলাকার চরিত্র দিক ঢুকিয়ে আয়, দেখ কি পাইবি। আমার আল্লাহ আমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো চরিত্রবান বিশ্বে আর আমি সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। কাজে উম্মতকে বলে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি মানবতা শিখতে চাও, যদি মানবতা অর্জন করতে চাও, আদর্শ মানুষ হইতে চাও, তাহলে আর কোনো ক্লাস করা লাগবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর পর ডক্টরেট করো, ওখান থেকে তুমি থিসিস করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর ভিতরে ছোট্ট শিশু বাচ্চার জীবনী আছে, শৈশবের জীবনী আছে, যুবকদের জীবনী আছে। কতক্ষণ যুবকরা আছে না নাই? তোমারে সোনার যুবকে পরিণত করবে। চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকালের দিকে, মধ্যবয়সী যারা আছেন তাদের জীবনকে সোনার জীবনে পরিণত করবে। চলে যান মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যম জীবনের দিকে। বৃদ্ধ যারা আছেন, বুড়ো যারা আছেন, সোনার একটা বুড়ো হবেন, জান্নাতি সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে রওনা দেবেন দুনিয়ার থেকে। এমন একটা আদর্শ আপনার হাতে ধরায় দেবে, বিশ্বনবীর বার্ধক্যের যে জীবন আছে ওই জীবন থেকে আপনি আদর্শ গ্রহণ করতে পারেন, একটু এদিক ওদিক যাওয়া লাগবে না। কথা বলি ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া উম্মাল মুমিনিন, ওগো মুমিনদের মা। নবীর স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, আর একজন কয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, রুহানি মা নবী পাকের স্ত্রীরা। কতক্ষণ? পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী থেকে গেলে ওই স্ত্রীকে ওই মহিলাকে আর এক জায়গা বিয়ে দেওয়া যায় কি যায় না? যায় না? আপনার মারা গেলে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আর এক জায়গা বিয়ে দেওয়া যাবে না?
3 মাস 13 দিন 4 মাস পরে যে আর এক জায়গায় বিয়ে দেওয়া যায়। কিন্তু নবী পাকের 9 জন স্ত্রী রেখে নবী ইন্তেকাল করেছেন, একজন স্ত্রীর আর এক জায়গায় বিয়ে দেওয়া যায় নাই। কারণ ওনারা হলেন মানব জাতির মা, গোটা মানব জাতির মা। নিজের আপন মারে যেমন বিয়ে করা হারাম, নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম ছিল। যার কারণে মাত্র 18 বছরের যুবতী আয়েশা এত অল্প বয়সে বিধবা হয়ে গেলেন, কোথাও বিয়ে দেওয়া গেল না। কারণ গোটা মানব জাতির মা। ইয়া উম্মাল মুমিনিন, হযরত ওমর যে আয়েশারে কয় ও মা। ওমরের মেয়েও হাফসা হুজুরের স্ত্রী ছিলেন, মেয়ের সতীন সেই হিসেবেও সম্পর্ক। আবার সব দিক দিয়েই মা হিসেবেই ডাকতে হবে, যে কয় মা আয়েশা কাইবা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মা তুমি একটু কয় তো, আমার নবীর জ্বালায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মা, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি একটু নবীর চরিত্র কও দি মা। একটু বললেই ভালো লাগে, একটু বললেই ভালো। ভাই, আপনারা জীবনে সবচাইতে বন্ধু হিসেবে যাকে ভালোবাসছেন, এমন মানুষটা যদি মারা যেয়ে থাকে, তাহলে ওই মানুষটার পরিবারে আর কেউ থাকলে লোকটার ইতিহাস জীবন বৃত্তান্ত একটু কইলে শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে না? আর নবী পাককে সাহাবায়ে কিরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, কাজেই তার জীবনী একটু শুনতে আয়েশার কাছে গেছে। মা কত নবীর জীবনী কেমন ছিল, চরিত্র। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, তখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। আল্লাহ, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, কয় বছর আগে? 5 বছর আগে হযরত ওমর মুসলমান। আয়েশার জন্মেরও 5 বছর আগে ওমর। আর আয়েশা 9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 9 বছর স্ত্রী হিসেবে ব্যবহার হুজুরের ঘরে রয়েছেন। এরপরে নবী ইন্তেকাল করেছেন, 18 বছর বয়স তখন আয়েশার। তাহলে ওমর কত পুরন মানুষ, সেই মানুষটা যাইয়া আয়েশার কাছে কয় নবীর চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কোরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না যে আপনি আমার কাছে নবীর চরিত্র জিজ্ঞেস করতেছেন? আরে বেটি, কোরআন শরীফ পড়ি না মানে কোরআন শরীফই তো পড়ি, সবসময় তো পড়ি, তাতে নবীর চরিত্রের কি বুঝবো? তো হযরত আয়েশা বলেন কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআন শরীফও যা, বিশ্ব নবীর চরিত্র হুবহু তা। কোরআন শরীফে যা আছে, যে জায়গায় যা দেখবেন বুঝবেন যে এটা নবী আলাইহিস সালামের চরিত্র। 30 পারা কোরআন শরীফ যে পড়ে ওই লোকটা নবীর চরিত্র ভর্তি, আর অন্য জায়গায় যাওয়া লাগে না, আর নবীর চরিত্র জান্তিকের কাছে জিজ্ঞাসা করা লাগে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের গোটা ইসলাম, গোটা মুসলিম জাতির একটা জীবন্ত জীবন্ত সিলেবাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছে। 104 খানা আসমানি কিতাবের ভিতরে বডিতে আবার সবচেয়ে ছোট হলো কোরআন শরীফ, এটুক না। আবার কম্পিউটার দিয়ে ছোট করতে করতে এত ছোট বানাইছে যে তাবিজের মধ্যে ভরে দিয়েছে 30 পারা কোরআন শরীফ ঝুলোই দিয়েছে। 30 পারা কোরআন শরীফের তাবিজ বেচা দেখছেন না? এটুক বানাই 30 পারা কোরআন শরীফ। এই তাবিজ ব্যবহার করবেন না, 30 পারা কোরআন শরীফ ঝুলোই নিয়ে পায়খানায় যাচ্ছেন, কি আপনার যাইতে গেছে কিনা? এত বছর কি দেখাবেন না, অত ভালো ভালো না। তো বারহাল 30 পারা কোরআন শরীফ দেখতে যদিও ছোট, কিন্তু ওজন বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফকে ছুটাইয়া প্রথম রাখবেন কোন জায়গায়? আসমান রে প্রস্তাব দিচ্ছে, আসমান তোমার উপরে কোরআন শরীফ রাখতে চাই, তোমার মতামত কি? নিয়ে যাবানি, বেশি দিন রাখবো না, অল্প কয়েকদিন পরে সরাই নিয়ে যাবানি, কিছুদিনের জন্য একটু এই জায়গা দাঁড়াবে কোরআন শরীফ, তুমি কি কও? আসমান কহে আল্লাহ আমারে সবচেয়ে বড় করে বানাইছো ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ বওয়ার ক্ষমতা আমার নাই। বাইঙ্গে চুরে মানুষের গাড়ে মোড়ে হুড়মুড়ে বড় বানিয়ে কোরআনের বারে শেষে আর এক জ্বালা হবে না, তার সাথে অন্য কেউ পাওনি কি তাই দাও। জমিনের উপরে রাখতে পারো, ওর শক্তি আমার সাথে কম না। পাহাড় পর্বত মানব দানব দুনিয়ার বিল্ডিং ফিল্ডিং বয়ে নিয়ে বেড়াচ্ছে জমিন, ও বাড়ি ওজন শক্তিশালী, ওর উপরে রাখো। এবার জমিন রে বললো জমিন আমি কোরআন শরীফ ট্রান্সফার করবো আর এক জায়গায় নিয়ে যাবানি, পোস্টে কিছুদিনের জন্য কোরআন শরীফ কান্ডে একটু ভিটিও রাখ, পরে সরাই নিয়ে যাবো, বেশি কষ্ট হবে না। জমিন কয় আল্লাহ পানির তলে একটু ডুবিয়ে যাবা নিয়ে কোরআন শরীফ সহ এ ওজনে থাকতে পারবো না, এভাবে উঁচু হইয়া মানুষটানে সব শহর ডুবে যাবানি, তলায় যাবানি, আমার উপরে আর রাখো না। তা কার উপরে রাখবো? যে ওই যে দেখো জাপানের তো শুরু হয়েছে পর্বতমালা, সিলেট মিলেট চট্টগ্রাম ইন্ডিয়া ভারত পাকিস্তান হয়ে চলে গেছে আমেরিকা পর্যন্ত, বিশাল পাহাড়। আর এই পাহাড়ে তো তুমি বানাইছো আমি জমিনটা ধরে রাখার জন্য, অল জিবালা আওতাদা, অল জিবালা আওতাদা, পাহাড় বানাইছো প্যারাগ হিসেবে, নইলে আমি জমিন হেলে দুলিয়ে যেতে পারি। এই পাহাড়ের শক্তি বেশি, তুমি ওর উপরে রাখো। পাহাড়ের কাছে বললো পাহাড় কোরআন শরীফ খান্ডে কয়দিন একটু মাথা হইরে রাখ, পরে আমি নিয়ে যাচ্ছি।
পাহাড় বয়তে কথাবার্তা না কইয়ে কিছু না কই থরথরাই কাঁপা শুরু করছে। ওয়াস পাক নামি না ওরে আল্লাহ, এ যদি রাহে তাতে আমি সহি থাকতে পারবো না, বালির সাথে মিশে যাবানি। বয়তে কাঁপতেছে, কেউ নেয় না, আসমানও নেয় না, জমিনও নেয় না, পাহাড় পর্বতও। ইতিমধ্যে আপনাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান, বিভিন্ন মাদ্রাসা মক্তবের ছেলে মেয়েরা কয় কি আল্লাহ, মৌলানা নাসির সাহেবের কাছে শুনলাম এই কোরআনের বিশাল দাম, এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়। তুমি কোরআন শরীফের মধ্যে নিজে কইছো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন শরীফ অন্ধকার রাতের সাথে লাইলাতুল কদর 21 থেকে চাঁদের শেষ কয় রাত অন্ধকার বেশি হয়, ঠিক না? এই অন্ধকার একটা অপছন্দনীয় রাত, ওই রাতের মধ্যে কোরআন শরীফ নাজিল কইরা রাতটারে তুমি এত দামি বানাইছো, 1000 মাসের চাইতে দামি। আল্লাহ এই কোরআন শরীফ রাতের সাথে ছোঁয়া লাগলে তারে 1000 মাসের চাইতে দামি বানাই দেয়। তুমি কোরআনের মধ্যে বলেছো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইছে, মাসটারে তুমি বিশাল দামি বানাই দিছো। অন্যান্য 700 মাসের যে দাম, এই 700 মাসের যে দাম, এক রমজানের দাম তার চাইতে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ রমজানের সাথে ছোঁয়া লাইগা তারে 700 মাসের চেয়ে দামি বানাই দিছে। এই কোরআন নাজিল হওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা, মক্কার নাম ছিল ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বাক্কা হয়ে গেছে মক্কা শরীফ। এত দামি হইছে সারা পৃথিবীর মুসলমান সব মক্কা আসার পাগল। এই একমাত্র কারণ হলো কোরআন নাজিল হওয়া। কথা কোন ঠিক ঠিক না? কোরআনে মক্কারে দামি বানাই দিছে। আল্লাহ কোরআনের সম্মান দেখেছি। নবী মদিনায় কোরআন নিয়ে যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরেব। কি নাম? ইয়াসরেব। মদিনার নাম ছিল ইয়াসরেব। ও জায়গা খালি খেজুর বাগান আর ফল ফ্রুট হয়, আর অন্য কিছু না। এই ইয়াসরেবের কোনো ভ্যালু ছিল না, দুনিয়ার কেউ চিনত না। এই কোরআন নিয়ে তোমার নবী মদিনায় যাওয়ার পরে ইয়াসরেবের নাম হয়ে গেছে মদিনা শরীফ। আমরা রন্দে রন্দে উপলব্ধি করতেছি, মোড়ে মোড়ে আমরা খবর লাগাই দেখলাম এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হইয়া যায়। কতক্ষণ টাকা? আল্লাহু আকবার। দামি কাপড় পায়ের নিচে পাড়াইলাম, কেউ কবে না চুমো খান। এই জামা কাপড়টা 10-12 হাজার সেট পায়ের নিচে ফেলাইয়া পাড়াইলে কেউ কয় না চুমো খান। 12,000 টাকা দামের শাল আছে আমার কাছে, পাড়াইলে কেউ কয় না চুমো খান। কয় নাকি? কয় নাকি? কেউ কয় না। আল্লাহু আকবার। কোরআন শরীফের গায়ে যে কাপড় লাগাই দিয়েছেন ওই কাপড়টা অত দামি কাপড় না। গ্রাম্য পাবলিকরা কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয়? দেয় না তো, অনেকেই দেয় না, খালি গায়ে রেখে দিয়েছে। যদিও কাপড় একটু দেয়, ওই ছায়াতে না। বিটিকে ছায়া পুরো নিয়ে গেছে, ছিঁড়ে বেলায় দিয়ে কোনা কাটছে, ছায়া দিয়ে যা কোরআন শরীফের জামা দেয়, পুরন ব্লাউজ দিয়ে ফেসাই থুইছে, লুঙ্গির কোনা, ছিঁড়া গামছা, বালির যেটা নালাতে নালাতে আটা আটা হয়ে গেছে, কানে লেগে যায়, ওর তুলো অপারেশন করে ওরে খাড়ে দিয়ে তার মধ্যে দেশে কোরআন শরীফ ডুবাইয়ে, অথবা বাজারে শপিং ব্যাগের মধ্যে কোরআন শরীফ ঢুকাইছে। এরকম না? ছেলেবেলাকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, 2 ঠ্যাঙের 1 ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর 1 ঠ্যাঙের মধ্যে কোরআন শরীফ ভরে দিচ্ছ, তুই এনে থাক ভালো জায়গা। এই হলো কোরআন শরীফের জামা কাপড় দেয়। যত নিচু মানের কাপড় কোরআন শরীফের গায়ে দেন না কেন, ওই কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার সাথে সাথে কত দামি 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 কাপড় পাড়া লাগলে সুমো সুমো খাওয়া লাগে না। ওই সিরান একটা কুটি খেতা, পুরন বালিশ, ছায়াতেনা, লুঙ্গির গামছা যাই দেন না কেন, কোরআন শরীফের গায়ে ছোঁয়া লাগার পরে সুমো খাই কি খায় না? হাতেতে পড়ে গেলে পাগল হয়ে যায়, বুকের সাথে উঠে জড়াই ধরি, ওরে মুখের সাথে চুমো খাই। আর আল্লাহ তোমার কোরআন এত দামি, এর সাথে ছিঁড়া নেকড়া ছোঁয়া লাগলে চুমো খাওয়া লাগে। এই দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করতেছো। আসমান রে কইল সে কইলে সে নেয় না, জমিন রে বললে সে নেয় না, পাহাড় পর্বত নিতে চায় না, কেউ কাছে তোমার যা লাগবে না, তোমার এত দূর ফেরিওয়ালা লাগবে না। দেও কোরআন শরীফ আমরা পড়বো, দেও কোরআন শরীফ আমরা পড়বো। আল্লাহ পাক বলেন ওয়া হামালাহাল ইনসান ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কোরআনে কারীম নাযিল করতে চাইলাম, আসমানের উপরে ভয় পাইল, ওয়াল আরদ জমিনের উপরে দিতে চাইলাম, রাজি হইল না, ওয়াল জিবাল পাহাড়ে কইলাম আশফাকনা মিনহা, ভয়ে থরথর করে কাঁপতেছিল, ওয়া হামালাহাল ইনসান। এরপরে গ্রাম গায়ের সাধারণ পাবলিকরা কয় আল্লাহ কোরআন শরীফ আমরা নেব। আল্লাহ পাক খুশি হয়ে কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষ
লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, এই তোরা যারা আছিস ফাতেমা সকিনে জরিনে কোহিনুর, তোরা এই ছোট ছোট মানুষে কোরআন শরীফ নীতি সাহস পালি কি এরিয়া, তোরা তো জম্মের জালেম আর জাহেল, জালেম আর জালুমান জাহুলা, তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তোকে কি বোধ বুদ্ধি আছে? টের পাইছো কি নেছো? হ্যাঁ, এই কোরআন শরীফের গায়ে এত ওজন, পাহাড় পর্বত আসমান জমিন ভয় থরথর করে কাঁপতিছে, আর তোর কি ক্ষমতা আছে কোরআন শরীফ নিলি? তুই জালেম আর জাহেল। জালেম আর জাহেল কই আল্লাহ গালি দিয়ে কোরআন শরীফ ছুটোই দিতে চাইনি। এটা হলো মোহাব্বতের দমক। আপনার ছেলে এদিক দেখেন, আপনার ছেলে নদীতে এত বড় কাতলা মাছ একটা ধরে নিয়েছে, আনার পরে আপনি খুশিতে কি গায়, আরে হারামজাদা এত বড় মাছ কোয়ানে পালি। হারামজাদার বাংলা জানেন? হারামজাদার মানে হলো জাইরুর বাচ্চা। নিজের ছেলের কয় জাইরুর বাচ্চা, বড় মাছ নিয়েছে খুশিতে কয় জাইরুর বাচ্চা। তাহলে ছেলেতে রাগ করে মাছটা গাঙ্গে ফেলাই দেওয়ার দরকার না, আমি মাছ মেরে নিয়েছি আমার কয় জাইরুর বাচ্চা। এই জায়গায় হারামজাদা মানে অরিজিনাল জাইরুর বাচ্চা না, খুশির টেলায় থাপ্পড় মাইরা গালি। ছেলে বাস এদিক তাকান, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাইছে, জড়াই দীর্ঘ ওরা আমার পাগল, আমার পাগল পরান ভরা রেজাল্ট আছে। এই পাগলকে শরীয়তপুরি বাজার দিয়ে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ানো পাগল নাকি? এ পাগল হলো মোহাব্বতের পাগল, ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাহু কানা জালুমান, তোরা জালেম জাহেল। এটা হলো মোহাব্বতের ডাক। এটা কিসের ডাক? আল্লাহ পাক বললেন নিয়েই যখন ফেলছিস, আমার দিকে কোরআন শরীফ নিয়েই যখন ফেলছিস, তাহলে তোর কোরআন শরীফ তোর মধ্যে রাখার ব্যবস্থা আমি করে দেব। আর এই কোরআনের কারণে তোর দামও সেই রকম বাড়াই দেবো, কোরআনের কারণে দামও বাড়াই দেবো। কোরআন শরীফ বুজুর্গানের দিন বলেন, এদিক মান্না গুঞ্জাম দার জমিন ও আসেমা লেকে গুঞ্জাম দার কুলুবে মোমেনা, কুলুবুল মোমেনে আরশুল্লাহ। আল মোমেনদের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহ কায় আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে রাখার জায়গা নাই, আমি এত বড় আসমান জমিনের মধ্যে আমার বসার জায়গা নাই, তবে আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি, আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি। আল্লাহ এত বড় আসমান জমিনে আল্লাহরে রাখা যায় না, অথচ মোমেনের কলবের মধ্যে রাখে। আল্লাহ কায় আল্লাহু আকবার বুজুর্গানে দিন বলেন, এই জন্যই কায় কুলুবুল মুমিনে, হাদিস কইেন না, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। মোমেনের কলব আল্লাহর আরশ। আল্লাহ যেমন আরশে থাকতে পারে, মোমেনের কলবেও থাকতে পারে, তেমনি এ কুরআন আসমান জমিন পাহাড় পর্বতের উপরে সইতে পারে না, মোমেনের কলবের মধ্যে সইতে পারে। মোমেনের কলব যেমন আল্লাহর আরশ, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন মোমেনের কলবের কলব, তার জন্য আল্লাহর আরশ হয়ে যায়, আল্লাহর আরশ হয়ে যায়। আমার দিকে খেয়াল করেন দোস্তরে, এই কোরআন শরীফ যার সিনের মধ্যে দাঁড়াইছে, ওই সিনেটা যেন আল্লাহর আরশ হইয়া যায়। আল্লাহ এবার কোরআন শরীফ ঢোকার কারণে মানুষ কত দামি। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী পাক আরো হাদিস বলেন, ফাজাইলে কোরআন বহুত হাদিস। হুজুর কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আমার দিকে যুবক, আমার দিক, আইএ বিএ এমএ পাস করে শোনা তোমার দাম কমছে ছাড়া বাড়ে নাই। জিনারের লেখা ওকে কতিগুলি কইতো নাকি? এ কথা বলছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী পাক তো পিরাই সিটারি বাটপাড়ি হতো। নবী মিথ্যে কথা কয় না? 2 নম্বর কথা কয়। কয় নম্বর? কয় নম্বর? নবী পাক বলেছেন সবচেয়ে ভালো, ছেলেরা বলছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা বলছে সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর কোরআন। বলেন তো একটা হাদিস শুনুন তো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। হাদিস পাইছেন? আল্লাহ রসুল বলছে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে এমএ পাস করছে। হাদিস আছে। খায়রুকুম মান কানা বিএ পাস। পাইছেন হাদিস? তাহলে এই জায়গা কোন জায়গা নবীর সার্টিফিকেট নেই, একমাত্র কোরআন আল্লাহর নামে নবীর সার্টিফিকেট আছে, ঠিক কিনা? তাও কেমন সার্টিফিকেট? তোমাদের মধ্যে মাঝারি ধরনের ব্যক্তি কোরআন যে পড়ে আর পড়ায় একই নেই। সবচেয়ে ভালো তার মানে তার চেয়ে ভালো হতে পারে না। এর কি মানে? কোরআন যে পড়ে ডিসি এসপি ওসি টিওনম এমপি মন্ত্রী সচিব মসিব সারা দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে সবগুলোর এক পাল্লায় রাখবি। আর এই মাদ্রাসার পঙ্গু খোড়া একটা তালবিয়ানিম এই সাইজের বেশিরভাগই তো খোড়া পঙ্গু কানাকুনো গুলো মাদ্রাসায় দেয়, ভালো ডাটের গুলো দেয় না। ওটা নায়ক হবে, ওটা অফিসার হবে,
ওটা হ্যান্ডসাম স্মার্ট ম্যান, ইংরেজিতে ফতোয়া দেয়। আর মাদ্রাসায় দেয় যেটা ৮,০০০ রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া সবে, ওরে হক্কানি হুজুর হচ্ছে পাঠে। 4টের মধ্যে যেটা চেয়ার, যে 3টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার, যেটা আমার মতো কালা, যা তুই হুজুর হইয়া গে। যে কটার বেরেন বলো ওই কটা জেনারেল, যেটা বোঝে না কিছু ওইটারে পাঠাইছে তুমি হক্কানি মৌলানা হইয়া সব। যত 2 নম্বরই সব এই জায়গা কতক্ষণ। যে কটার চোখ আছে তারা চোখ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, যেটা জন্ম অন্ধ ওরে পাঠাইছে 30 পারা মুখস্থ। কত অন্ধ হবে দেখছেন না, কত বড় জুলুম চিনতে হতে পারেন, যে তার মার মুখ দেখে নাই কোনোদিন, তারে 30 পারা মুখস্থ দিচ্ছে। আর চোখালা কটারে কয় তারা তোরা ইংরেজি বাংলা পড়ি বেড়াই গিয়ে কতক্ষণ। তারপরও পঙ্গু খোড়া কানা এমা টেমা যাই দিয়েছেন, এই কোরআন শরীফ পড়ার পরে আপনার বিসিএস ক্যাডার 1 কোটিরে 1 পাল্লায় দেবেন, আর এই কোরআন পড়াটা পঙ্গুডারে আর 1 পাল্লায় দেবেন। কোন পাল্লার ওজন বেশি? এইটার পাল্লার ওজন বেশি। কতক্ষণ। হাফেজে কোরআনের পাল্লার কি ওজন? খোদার কসম বাবারা মনে রাখবেন, আপনি যত বড় জেনারেল শিক্ষিত আব্বা হন না কেন, আপনার সন্তানটা যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে দিনদার হয় তাহলে সেটা ভাবিহা আলাদা জিনিস। বাকি আপনার ওই জেনারেল যোগ্যতার বদৌলতে একটা হাদিসও শুনাইতে পারবেন না যে কিয়ামতে জেনারেল শিক্ষিত বড় অফিসারের আব্বারে মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি দেবে, মাথায় একান সিঁড়া খেতাও বান্ধি দেবে না, তোমার একটা উগলাও বিছাই দেবে না যে এরপর বসে থাও। বুঝলেন কি আছে কন্ত? মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কেমন পাগড়ি? তা নূর, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার এই সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে ডুবে যায়, ওই বেলা তো রয়েছে কত দূর, তাতে দুনিয়ারে সাদা উড়িয়ে ফেলতেছে না। এই বেলা যদি ঘরের মধ্যে ডোয়ে তালি দান দিয়ে কিরকম আলো হবে কন্ত দি? কয় যে এইরকম আলো হবে তোমার ওই নূরের পাগড়িতে। আর এরপরে নবী কয় ফামা জন্নকুম বিল্লাহি আমিলা বিহাজা, এ তো মা বাপরে এই দেওয়া হবে, মা বাপরে এই দেওয়া হবে। তুমি এবার কত, তুমি এবার বলো তো, যে কোরআন পড়বে তাহলে তার সম্মান। এই কি ব্যাপার, কোরআন পড়বি না চলে যাচ্ছিস কেন? ভয় বাদাম খাস কিনা আর একদিন, আগে মানুষ হয়ে যায়, ভয় যাইস নিয়ে, দামি হয়ে যা, সার্টিফিকেট দিচ্ছি, বেচতে যার সার্টিফিকেট 6666 দালানের মাথায় থাকবি, পাগড়ি পাবি নূরের পাগড়ি। আর যা উড়িয়ে বেড়াচ্ছ, টোটো উড়িয়ে বেড়াচ্ছ, পুলাপান মোবাইল দিয়ে চালাতে চালাতে ছেলে পেলে অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় খালি হারমোনি বাজাতে চালাই থাকে, মোবাইল নাই, তারপর হাত অটো হয়ে গেছে। মাহফিলে আইছে ওই কোনায় বসে গেম খেলে, মাহফিলে আইছে ওই জায়গা বসে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর 2 বন্ধু গেম খেলে। বাড়িতে মিথ্যে কথা কইছে, সিটার কই আইছে যে অশান্তি যাচ্ছে, সে আজ না শুনে হলে বসে গেম খেলে। এ আছে না নাই? আছে না? মরবি জম্মের মরা মরবি, কুত্তো মরা মরবি। এই রাস্তায় ট্রাকের সাথে ডলিয়ে যাবি, কুত্তর গোস্ত কোনটুক আর তোর গোস্ত বা কোনটুক বাক করে জানা যাওয়া যাবে না, কুত্তো সহ জানা যাওয়া লাগবে। সাবধান, সতর্ক হয়ে যাও, দামি হও একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতার শিক্ষার আর কোন কোর্স। কতক্ষণ। চুরি করা ভালো না মন্দ? ডাকাতি একটু খালি মন্দ ক্ষতি থাকেন, মন্দ হলি মন্দ করবেন, না হলি দরকার নাই। চুরি করা, ডাকাতি, লুচ্ছামি, মদ খাওয়া, গাঁজা বা ফেন্সিডিল, বিড়ি সিগারেট হুক্কা, দাঁড়াই মুতা খাড়াই খা, হাইটে হাইটে পায়খানা করা, পরের মাইয়ে অপহরণ করা, ধর্ষণ করা, খেজুর গাছেতে রস চুরিয়ে বাড়িয়ে খেয়ে ঠিলের মধ্যে মুইতে থোয়া, এ ভালো না মন্দ? টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া, রাস্তার কন্ট্রাক্টারি পিস খোয়া মারিয়ে খাওয়া, রোডের ব্রিজের রড চুরিয়ে খাই, ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দেওয়া, এগুলো ভালো না মন্দ? এগুলো করে কারা? মৌলানা, হাফেজ, মুফতি সাহেব, হাটহাজারী হুজুর, কারা? তারা। কারা? একটু কন কারা? তাই তো এখন তারা, তারা কারা? যাকে তা বস্তা ভরা সার্টিফিকেট, তারা। যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে।
আবার দোষ দাও দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো, মৌলবীরা গুড়ার ডিম খাইছে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় মুফতি ওয়াক্কাস সাহেব ধর্মমন্ত্রী, ওলামায়ে কেরাম সাক্ষী, প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় ভালো করে বুঝি সে সময় মন্ত্রীরা টিএ বিল কষে, টিএ বিল আছে না, ভ্রমণ বিল, টিএ বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘুরছে ফিরছে গেছে আসছে। এই টিএ বিল এক মন্ত্রী জমা দিচ্ছে 30 লাখ এক মাসে, আর এক মন্ত্রী জমা দিচ্ছে, মানে বিল ভাউচার দিয়ে টাকা নিতে হবে তো 10 লাখ 15 লাখ, 5 লাখের কম কোন মন্ত্রীর টিএ বিল আসে নাই। আর ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব উনি 35 টাকা, উনার টিএ বিল হয়েছে কত? 35 টাকা। এর সাথে হাসতেছে, হুজুর এ কি এরছেন আপনি জান নাই কোন জায়গা? কয় যে এ মাসে যে দিক সেদিক যা লাগে নেই, তা 35 টাকায় কি রে? কয় যে আমি সংসদ ভবনে আসি তো আমার বাইসাইকেল চালাইয়ে, তাই কয়টা লিক হয়েছিল তাই 35 টাকা লাগছে। आदमी या गम सुदंदे मुल्क खुदा कर गिरे सदरे नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीद इज्जते दाना गुजस्तो नौबते नादार रसीद कब का हो मादर गुजस्तो जाग जागन पुरकशीद जागहा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुजस्तो दौर बे आदिल रसीद बुलबुल पाखिते ফুল পায় না, কাউ ওরা এসে ফুল দখল করে বসে রয়েছে। কতক্ষণ মানুষ যেগুলো, এই মানুষ গড়তে হলে মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা, বিকল্প কোথাও নাই। আমার ইতিহাস খুঁজে দেখবেন, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম, এই জায়গা থাকলাম, আমার দেশে যে আমার এলাকায় যে খুঁজলে পাবেন, একটা মানুষের জীবনে বলতে পারবে না আমি কাহারও একটি পয়সা আত্মসাৎ করেছি। আমি জমি কিনছি পাশের বাড়ি, পাশের জমির পাশে, আমি প্রত্যেকটা জমি এক হাত বাদ দিয়ে রেখে আমি বেড়া দিছি। ও এক হাত সে খাইব, ওতে আমার কি হবে? ওতে আমার কি হবে? আর তুমি আধা হাত জায়গার জন্য বিল্ডিং ঠেলিয়া গরিব মানুষের বিটে ছাড়া করে দিয়েছো শিল্পপতি কোটিপতি, শিল্পপতি কোটিপতি দেশের গরিব মানুষের জমি রাখতে রাখতে এমন ভাবে আটকাইছো, চতুর্পাশে জমি রেখে তার বাড়ি মাঝখানে ফেলাই দিছো। লোকটা জমি না দিয়ে তোমারে পারে নাই, বিপদে যে রাস্তার পাশে সাবলা বান্ধে রয়েছে। তুমি কিসির সাতার নেতা, তুমি কিসির সাতার বড় লোক, তুমি কিসির সাতার শিক্ষিত, তোর ভিতরে শিক্ষার গন্ধই নেই। কথা বলেন ঠিক ঠিক না? যেই শিক্ষায় এই জাতীয় দুর্নীতি করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কতক্ষণ মেরুদণ্ড ভাঙ্গা, দেশের মেরুদণ্ড ভাঙ্গে দিয়ে সব ভাগছো। আর যারা আছো এখনো আকাম করতেছো, মেরুদণ্ড ভাঙতেছো, তোমাদের মেরুদণ্ড ইনশাআল্লাহ ভেঙ্গে দেবে একসময় মুসলমান। কতক্ষণ তোমাদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করবা না, যেই বাড়াবাড়ি করছে সেই ধ্বংস হয়ে গেছে। আমি কের নাম বলি না, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি না, যারাই অন্যায় করবা তাদেরই মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হবে ইনশাআল্লাহ। কতক্ষণ এখন বাড়াবাড়ি করতেছে, ইস্তেমার ময়দানে যাইয়ে ওই আতাআতি গ্রুপ, এই যুবকরা রেডি থাক। আর আর মাইর খাওয়া যায় না। কতক্ষণ না কে আর মাইর খাওয়া যায়, আর মাইর খাওয়া যায়, আর মাইর খাওয়া যাবে না। একটা আতাআতিরও মসজিদে ঢুকতে দেবেন না। বেঈমান আলেম ওলামাকে রাতের অন্ধকারে যে সাধারণ পাবলিক, বগুড়ার বুড়ো পাবলিকটা ওলামায়ে কিরামের সাথে তাকে বিদায়, 65 বছরের বুড়ো পাবলিকটাকে কিভাবে কোপায় মারছে। বেয়াদবের দল কোথাকার, তাবলিগ করো, সন্ত্রাস ডাকাত জামাল গর্দাত জিবিল্লাত না গর্দাত, পাহাড় সরে যায়, চরিত্র পাল্টে গেছে, এই কথা বিশ্বাস করা বড় কঠিন। কতক্ষণ না কেন ওই আসিফরা কয় বাবুটা চলচ্চিত্রের নায়ক ছিল, সে জায়গা থেকে নুৎসমিরে বেড়াইছে সেমডিকে নিয়ে, এরপরে আইছে একটু সেই আকামের স্বভাব পাল্টে নাই, এখনো করে, শুধুমাত্র সেটাকে গোপন করার জন্য পাগড়ি ফুগড়ি বাঁধতে যুব্য গাইতে করে। চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আলেম তালবে আলিম কোরআনের পাখিগুলো রাত্রে কাকরাইল টঙ্গীর মাঠের মাদ্রাসার ভিতরে ঘুমাই রয়েছে, অন্ধকারে যে তাদেরকে মারে, তারা কিসের তবলিগ করিস? জঙ্গলের দল কোথাকার। আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। আপনার সন্তানকে আলেম বানাবেন, ঠকবেন না। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বলেন অবস্থানে। এই গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটার দাম আছে, বিসমিল্লাহ। 1 কেজি সাইজের একটা বোতলের মধ্যে 1 কেজি পানি ঢুকাইছেন, খালি বোতলের দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে 25 টাকা, ঠিক না? এই 25 টাকা দাম বানাইছে বোতলটারে কিসে? বোতলে না পানিতে? এটা কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়িয়ে যায়। আর এক বোতলের মধ্যে 1 কেজি কেরোসিন তেল ঢুকাইছেন 1 লিটার, দাম হয়েছে 110 টাকা। এই দাম বানাইছে কিসে? কেরোসিন তেল, মালে বানাইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, এবার কত হয়েছে? 1600 টাকা। বোতল তো 1 টাকা দামের, বোতল কত? অথচ এবার হয়ে গেছে 1600 টাকা। কিসের কারণে? মালের কারণে। কিসের কারণে?
আর এক বোতলের মধ্যে 1 কেজি পেশাব ঢুকাইতেছেন, পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। এবার বোতলের দাম কয়টা? ওর বডিতে যে একটা আছিল তাও শেষ হয়ে গেছে, ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটি যা কিছু বানান না কেন, যা কিছু বানান না কেন, গ্রামের নাম লেখে নাকি এর মধ্যে? রাজারচর, মদিনাতুল উম্মাহকে রাজারচর লিখবে না? পখিরা রাজারচর, পখিরা। আপনাদের আবুল হোসেন কলেজ আছে, মন্ত্রী মহোদয় কলেজ বানাইছে। এই আবুল হোসেন কলেজ কইলে বাংলাদেশের সব জায়গাতে চেনে না। এটা কোন টেকেরাটের ভিতরে না? টেকেরাট, টেকেরাট কইলে একটু চেনে, ওই টেকেরাট রে, এটা খুব একটা চেনে না। তো এত বড় কলেজ আর মন্ত্রীর বানাইলে কলেজ, তাতে আপনাদের এই খসপুর টেকেরাটে সারা বাংলাদেশে পৌঁছাইতে পারে নাই। আর একটুক একটা মাদ্রাসা, এই যে দেখছেন না বড় বড় টাওয়ার লাগানো রয়েছে, আর আমি বললাম কি এরা পখিরা রাজারচর মাদ্রাসা, পখিরা রাজারচর মাদ্রাসা। একটুক মাদ্রাসায় আজকে 3-4 বার বললাম, এক্ষুনি এই মুহূর্তে এই পখিরা রাজারচর চলে গেছে এদিকে জাপান, ওদিকে আমেরিকা। আমার বহুত লাইভ শ্রোতা বসে আছে আমার বয়ান শোনার জন্য, এখন দেখতেছে তারা পখিরা রাজারচর, পখিরা রাজারচর। বলেন পখিরা রাজারচর, পখিরা রাজারচর। কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহর কোরআনের ঘর, এর ভিতরে ঘি ঢুকছে, যার কারণে 800-1600 টাকা দাম হয়ে গেছে, সারা পৃথিবীতে চলে গেছে নাম। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর কোরআনে দাম এমন বাড়ায় যা অন্য কিছুতে বাড়াইতে পারে না। মন্ত্রীও অত দামি বানাইতে পারে না এলাকারে, এমপিতে দামি বানাইতে পারে না, জজ ম্যাজিস্ট্রেট ওই দাম বানাইতে পারে না, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এলাকার দাম সারা পৃথিবীতে নাম পৌঁছাইতে পারে না। মাদ্রাসায় যেভাবে পৌঁছাইতে পারে, আল্লাহর কোরআনের ঘরে যেভাবে পৌঁছাইতে পারে। আপনার গ্রাম দামি হয়ে গেছে, 1600 টাকা দামের ঘির বোতল। বলেন না আলহামদুলিল্লাহ? মাদ্রাসা হওয়াতে অখুশি, 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 খুশি না অখুশি? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের ঘরের সাথে আমারে সোয়াই রাখতে হবে, রাজি আছেন? আমি যদি এর সাথে ঘষাঘষি করি আমারও দাম বাড়ি যাবে। কোরআনের সাথে সিরান একটা সোয়া লেগে যদি সুমো খাওয়ার যোগ্য হয়, তাহলে আমি এর সাথে সোয়া লাগলে দামি হবো না? আমাকে কোরআনের সাথে সোয়া লাগাইতে হবে। মাদ্রাসার সাথে আসবেন, সম্পর্ক করবেন, এখানে বসবেন, হুজুরদের সাথে গল্প করবেন, হুজুরদের জরুরত জিজ্ঞেস করবেন, হুজুর আজকে কি দর। আমি আমার দিক তাকান, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায় হাজার হাজার, কত জায়গা জমি কেনেন, মাঝে মাঝে এসে বলতে পারেন না, হুজুর আজকে কি আমি 2টা পোল্ট্রি মুরগি কিনে দেবো, ছেলেকে খাওয়াবেন? হুজুর আমি কি একটা বড় মাছ কিনে দেবো, ছেলেকে খাওয়াবেন, আপনি নিয়ে খাবেন? আমার এই মাছ খাইয়া আমার বাড়ি জায়গায় খাওয়াই, ওরা খাইয়ে খালি পায়খানা বন্ধ হতেছে, পায়খানা ভরাট করতেছে। আর এরা খাইয়ে তো কোরআন শরীফ পড়বে, এরা খাইয়ে কি পড়বে? কোরআন শরীফ পড়বে। আমাদের কোটালীপাড়ার সন্তান যদিও রাজনৈতিক পেশাপচিতে পিছিয়ে পড়ে গেছে, লোকটা ধার্মিক, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলি। যখন জাতীয় সংসদে ওই নাস্তিক এক এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর, তেতুল হুজুর বলেছিল, কি ডাকন তো? আল্লাহ, ইনু হাসানুল হক ইনু হুজুরকে বলছিল তেতুল হুজুর। সেই সময় প্রতিবাদ, তো আমরা সংসদে ছিলাম না, হুজুররা প্রতিবাদ করছিল। কাজী ফিরোজ রশিদ, কোটালীপাড়া বাড়ি, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি। উনি বলছিলেন, মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় মাদ্রাসা সম্পর্কে জানে না, উনি জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি, এই জন্য উনি এমন মন্তব্য করলেন। উনি যদি মাদ্রাসায় যাইতেন তাহলে এরকম কথা বলতে পারতেন না। ওনার ছেলে পেলে যখন খাইয়ে দিয়ে রাত্রি শুয়োরের মতো নাহে তেল দিয়ে ঘুমায়, সেই সময় শেষ রাত্রি কচি কচি বাচ্চারা শীতের রাত্রে উঠা অজু বানাইয়া গোসল দরকার হলে তাও করে, তাহাজ্জুদ পড়িয়ে তোমার জন্য আমার জন্য জাতির জন্য দোয়া করিয়ে এরপরে আমাকে ভেস্তে ফাটাই দিয়ে তারপরে তারা কোরআন শরীফ পড়তে বসে। আর সেই সমস্ত আলেম তালবি আলিমদের উস্তাদ আহমদ শফি, তারে কয় তেতুল হুজুর। তার ভিতরে কোনো এলেম সম্পর্কে, আলেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক ঠিক না? কাজী ফিরোজ রশিদ আর আমি পদ্মা সেতু আর কয় মাস আগে, পদ্মা সেতু ছাড়ার কয় মাস আগে ফেরিতে পার হচ্ছি। উনি খবর পাইছে যে আমি ফেরিতে, আমার ডাইকে উঠে নিয়ে গেছে ওনার ওই মন্ত্রীদের, তো খাস রুম আছে এমপি মন্ত্রীদের, ওখানে ভিআইপিতে নিয়ে বসে অনেক গল্প। তার মধ্যে বলতেছে, হুজুর আমার মাদ্রাসার সাথে, আমার পার্সোনাল মাদ্রাসা আছে, আমার বাড়ির ঘরের টাইলস লাগাইছি 160 টাকা ফিট, আর আমার মাদ্রাসার হেফজখানার টাইলস লাগাইছি 200 টাকা ফিট। কারণ আমার ঘরে বসে আমি ছেলে মেয়ে নিয়ে কত কাম আকাম কত তা করবো, আর ওরা হলো কোরআন শরীফ পড়বে, কাজে ওকে টাইলস কম দামি হবে কেন?
ওকে টাইলস কম দামি হবে কা? আমি বাসায় ছেলে মেয়েকে নিয়ে 60 টাকা দামের চাউল খাই, আমার মাদ্রাসার হেফজখানার ছেলেদেরকে আমি 70 টাকা দামের চাউল খাই। কারণ আমরা কয় মাই পুঁতি ছেলে মেয়ে নিয়ে চাইল ডাইল খাইয়ে দিয়ে দুনিয়ার আকাম কুকাম কাম আকাম যা আছে তাই করি। আমাদের ঘরের ভিতরে অনেক কিছু চলে, আর আমার কোরআনের হাফেজরা এই চাইল খাইয়ে কোরআন শরীফ পড়বে, কাজেই তারা খাবে আমার চাইতে বেশি দামি চাউল। কথা কন না কেন? তারা খাবে আমার চেয়ে বেশি দামি চাউল। আমার বাথরুম করছি আমি 3 লাখ টাকা দিয়ে, মাদ্রাসার বাথরুম করে দিছি 5 লাখ টাকা দিয়ে। কারণ আমার বাথরুমের ভিতরে বাথরুম করি, সেটা আমাদের ব্যাপার, আমরা দুনিয়াদার মানুষ। আর ওরা কোরআনের পাখি বসবে কেন? তারা কাঁচা পায়খানা, কেন তারা নর্মাল পায়খানায় পায়খানা করবে? কত বড় গভীর জ্ঞানের মানুষ, কত বড় হিসাবী মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের দ্বীনের খেদমতে কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমার বাড়ির বিল্ডিং হওয়ার আগে মাদ্রাসার বিল্ডিং হতে হবে। আমার বাড়ি ইট কেনার আগে মাদ্রাসায় ইট কিনতে হবে। আমার বাড়ি দামি পায়খানা বানানোর আগে মাদ্রাসায় পায়খানা বানাতে হবে। কথা কন না কেন? তাহলে আপনার বাড়ি যেটা বানাবেন ওইটা ব্যবহার করতে পারবেন। আর এইটা এভাবে পড়িয়ে থাকবে, এই যে বেড়ানো, ওই যে খুঁটি কাইতে রয়েছে, টিন ঝুলিয়ে রয়েছে, আর আপনার বাড়ি আপনি দামি পায়খানা বানায় পায়খানা করবেন। আল্লাহ কয় তোর ওই কায় পায়খানায় তোরে আঁকতে দিচ্ছি না, ওই পায়খানায় তোরে আঁকতে দেবো না শয়তান, তোরে পোস্টিং করব। ফার্স্ট পোস্টিং হাসপাতাল, লাস্ট পোস্টিং তোর কবরস্থান, তোরে বাড়ি ঢুকতে দিচ্ছি না। আমার তাল বেয়ালিম কেন কাঁচা পায়খানায় আগলো, আর তুই কেন 5 লাখ টাকা দিয়ে আমার পায়খানা ব্যবহার করলি? আল্লাহ যদি একবার সেইতে যায় রে মানা, তাহলে আগায় ছাড়িয়ে দিবে না কিন্তু। কথা কয় না কেন? তাহলে কোরআনের মেহমানদের খেদমত করা যাবে? যাবে। আল্লাহ তাআলা আমার টাকার এই কোরআনের সাথে লাগাইয়া দামি বানাই দিক, বলেন আমিন। কার মোহাব্বত আছে যে আমি এই মাদ্রাসায় হুজুরদের খেদমতে 5,000 10,000 টাকা দেব, 5,000 10,000 টাকা দেব? একজন মানুষ বলেন তো, আমি 10,000 টাকা দেবো আল্লাহর কোরআনে খেদমত। মাশাআল্লাহ, মুরব্বী পেয়ে গেছে। কি নাম বাপ? জমান নুরুজ্জামান তালুকদার।